নিজের কাছে লজ্জা লাগছে, শহীদ পরিবারের কাছে, আহত পরিবারের কাছে মুখ দেখাতে, রাষ্ট্রের কাছে মুখ দেখাতে খুব কষ্ট হচ্ছে। সে 11টার দিকে বের হয়েছে, আমাকে বলছে যে আমি নিউ মার্কেটের দোকান ছিল, তো দোকানে আমাকে বলছে আমি দোকান করতে যাই, তো দোকান তো বন্ধ, যে ওখানে যায়নি। ওখানে বন্ধুরা মিলে ও ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের ওদিকে চলে যায়। ঢাকা কলেজের ওদিকে যেয়ে তারা আন্দোলনে জড়ায় যাওয়ার পর তার সাথে আমার কথা হয়েছে 2টার দিকে কথা বলার পর আমার কাছে খবর আসছে 3:30টার দিকে খবর আসছে যে এরকম শাহজাহানের ফ্যামিলি কেটে। আমি বলছি আমি বলছে সে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ঢাকা মেডিকেল। আমি ঢাকা মেডিকেল গেছি, যে দেখি সে না কেন তখনই মারা যায়, রাস্তাতেই গুলি খেয়ে মারা যায়। তার গুলি লাগে এখানে লাগাতে সে মারা গেছে। বাবার নাম কি ছিল? বাবুর নাম ওমর ফারুক, বাবার নাম মোহাম্মদ শাহজাহান। না, কখন এটা ভাবি নাই। এটা ভাবতে আজ কষ্ট হচ্ছে, নিজের কাছে লজ্জা লাগতেছে যে এটা ভাবতে হবে, এটা করতে হতো কোনোদিন। অনেক কষ্ট হচ্ছে যে এটা এখানে আসতে হবে একটা সময়। নিজের কাছে লজ্জা লাগছে, শহীদ পরিবারের কাছে, আহত পরিবারের কাছে মুখ দেখাতে, রাষ্ট্রের কাছে মুখ দেখাতে খুব কষ্ট হচ্ছে। আজকে আমার এই সন্তানকে আমি কি জবাব দিব? তার বাবা নাই, তার বাবার পরিচয় ছাড়া এখানে সে বড় হবে পৃথিবীতে। তাই চাই সরকার যত তার রাষ্ট্রীয়ভাবে সম্মান এই সন্তানটাকে দেয়, আর কিছু চাই না। আমরা ভেবেছি এটা মানে আমরা যে যুদ্ধটা করছি সেটার ফলে এটা আমাদের উপহার হিসাবে আমরা পেয়ে যাব, বাট এটার জন্য যে আমাদের আরো শ্রম দিতে হবে, আরো কষ্ট করতে হবে, এটা কখনো আমরা ভাবিনি। এটা আমাদের ভাবনার বাইরে ছিল। তো এখন দেখতেছি যে না, ওই সময় আমরা যুদ্ধ করেছি, এখন আমাদেরকে আরো বেশি যুদ্ধ করতে হচ্ছে। এটা কখনো কাম্য নয়। আমাদের অনেকগুলো ভাই, আমাদের মুন্সিগঞ্জ গজারিয়ার মেহেদি হাসান নিহত হয়েছে আর অনেকগুলো ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। আমরা কখনো চাই না তাদের রক্ত বৃথা যাবে। এটা তো বৃথা যাওয়ার মতোই। এখনো যেহেতু আমাদেরকে লড়াই করে যেতে হচ্ছে, তো বৃথাই তো। আমাদের গজারিয়া থানার আরেকটা ভাইয়া মারা গেছে, ওনার নাম হচ্ছে জিয়া। উনি ঢাকাতে শহীদ হয়েছেন, আমার কাজিন হয় উনি, ঠিক আছে। তো এদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এটা কখনো কামনা করিনি, আশা করিনি। এটা আমাদের সম্পূর্ণ আশার বাইরে। এখনো আমরা যুদ্ধ করে যাচ্ছি। ওই যে আমাদের এখানে একটা ছোট বাচ্চা ছেলে আসছে, ওর বাবা শহীদ হয়েছে, ওর ভবিষ্যৎ কি? ওর ভবিষ্যৎ তো অন্ধকার। হ্যাঁ, এখন আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? রক্তের উপর দাঁড়িয়ে আছি। তো আমরা আশা করব না যে আমাদের রক্তের সাথে বেইমানি করা হবে। অ্যাটলিস্ট আমাদের রক্তের বিনিময়টুকু এইভাবে আমরা দাঁড়াবো আশা করবো, এটা ভাবিনি। আমরা ভাবছি এটা আমরা শ্রম ছাড়াই পেয়ে যাব, কিন্তু এখনো যে আমাদের যুদ্ধ করতে হবে বা হচ্ছে, এটা বিরল ঘটনা। এটা হতাশাজনক, দুঃখজনক, কষ্টদায়ক। মুগ্ধ, আবু সাইদ, আরো না জানা অনেক, যেমন ইয়ামিনের মৃত্যুটা আমাকে এখনো কষ্ট দেয়, আমাকে এখনো নাড়া দেয়। আমি মাঝে মধ্যেই কান্না করি। আর এই বিভীষিকাময় দৃশ্যগুলো এখনো আমাদের অকপটে চোখে ভাসে, চোখে আসে, তখন আমরা কান্নায় ভেঙে পড়তে বাধ্য হই।